Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. চন্দননগর অবনীন্দ্র আর্ট গ্যালারিতে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী শুরু হলো। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন, শিল্পীদের আরও উৎসাহী করতে পর্যটন দপ্তরের গেস্ট হাউসের দেওয়ালে টাঙানো থাকবে এইসব ছবি। রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগ চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে গত বছর 18 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত শিল্পকর্মের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে নামী শিল্পীরা নতুন শিল্পীদের তালিম দেন। জলরং, ক্লে আর্ট, ভাস্কর্যের সুন্দর সুন্দর সৃষ্টি করেন অনামী সব শিল্পীরা। ছবিতে চন্দননগর স্ট্যান্ড, টাওয়ার ক্লক, গাছ, ফুল, প্রকৃতি, সরস্বতী মতো নানা রকম বিষয় উঠে আসে। সেই সব শিল্পকর্ম নিয়ে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগে। ইন্দ্রনীল সেন এদিন এ বিষয়ে জানান, তাদের মধ্যে আপনারা খুব ভাগ্যবান যে বিমল বাবুদের মতো বিমল কুণ্ডু রয়েছে, অনেক বিখ্যাত পেন্টাররা রয়েছে, যাদের গাইডেন্স আপনারা এই কাজ করার সুযোগ পেয়েছেন। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চারুকলা পর্ষদের মাধ্যমে যে কাজ করছেন সারা বাংলায়, এটা খালি চন্দননগর নয়, আরো বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের গ্যালারি শুরু করছি অলরেডি। বেশ কয়েকটা জায়গায় কাজ আমাদের শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় যে আগামী দিন যারা এখানে এই ছবিগুলো এঁকেছে তাদের কাজের মধ্যে দিয়ে আগামী দিনে কাজ আরো ভালো হবে। যেমন একজন গায়ক, সে গাইতে গাইতে তার গানের স্কিল বাড়ে, তেমনি যারা শিল্পী রয়েছে, স্কাল্পচার যারা রয়েছে, তাদেরও কাজের মধ্যে দিয়ে তাদের অভিজ্ঞতা বাড়ে, বেসিক ফোকাসটাও আরো তীক্ষ্ণ হয়, নৈপুণ্য যেটাকে বলে সেটাকে আরো ফিনেসটা আরো ভালো হয়। এবং আমার মনে হয় এটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো উচিত। এই মুহূর্তে আমার মাথায় তাই এই এন্টার ব্যাপারটা যে দেখে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসার এখানে রয়েছে, কলকাতা থেকে এসেছে সমেত কামড়ে, এবং আমাদের ডিআইসি, এসডিআইসি এবং দপ্তরের প্রত্যেক আধিকারিক যারা রয়েছে তাদের ধন্যবাদ জানাই। আমি সবাইকে বললাম যে এগুলো আমাকে পিডিএফ কপি দিতে এবং প্রত্যেক শিল্পীর নাম লিখে বাংলার বিভিন্ন জায়গায় যে আমাদের ট্যুরিজম প্রপার্টি রয়েছে এবং অন্যান্য যে দপ্তর যেগুলো রয়েছে, যেগুলো আমরা ট্যুরিজম দপ্তর থেকে দেখভাল করি, সব জায়গায় এগুলো প্রপারলি এক্সিবিট হবে। আমার মনে হয় এর থেকে যারা ছবি ভালোবাসে, ছবি দেখেন, তারা কিন্তু এই নতুন শিল্পীদের সঙ্গে তাদের যোগাযোগ আরো সুদৃঢ় হবে এবং বিশেষ করে নতুন প্রজন্মের যারা শিল্পীরা, they will feel more inspired এবং তাদের কাজ, কারণ যে কোনো গান, বাজনা, খেলাধুলো, মানুষের ভালো লাগাটাই আলটিমেট কথা। শিল্পীর ভালো লাগা তো বটেই, কিন্তু সে তার নিজের কাজ যখন মানুষের কাছে পৌঁছে, মানুষ যখন সেটা থেকে বলে বা সুন্দর, এর থেকে বড় পুরস্কার বা ইন্সপিরেশন কোন শিল্পীর কাছে আর কিছু হতে পারে না বাইরে। আমার মনে হয় এর ব্যাপ্তি আরো হওয়া উচিত এবং আমি আমার দপ্তরের আধিকারিক সবাইকে ধন্যবাদ জানাবো। আমি রবীন্দ্র সদনে রোজই রাত 8টা থেকে রাত 10টা, সাড়ে 10টা অব্দি থাকি, কলকাতা থাকি। আজকেও আমি এখান থেকে গিয়ে রবীন্দ্র সদনে যাবো, আমাদের অনুষ্ঠান আছে। আমি সবাইকে বলেছিলাম যে একটা খালি ওয়ার্কশপ করলেই হবে না, এই ছবিগুলোকে নিয়ে প্রপার একটা এক্সিবিশন করতে হবে এবং সেই ছবিগুলো যাতে প্রপারলি প্রিজার্ভ হয় এবং
থেকে যায়, এই যে আর্কাইভাল ভ্যালু রয়েছে, যার জন্য এই সুন্দর একটা এই যে হয়েছে, আমার মনে হয় পশ্চিমবাংলায় এই প্রথম সরকারি তরফ থেকে নতুন প্রজন্মদের কাজ নিয়ে এই ধরনের একটা সুন্দর বুকলেট হলো। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথ্য সংস্কৃতি দপ্তর যারা আধিকারিক রয়েছে তাদের জন্য আপনাদের একটা ছোট হাততালি অবশ্যই দেওয়া উচিত। শিল্পী পার্শ্বতী পাড়ুই ও অর্পিতা দাস জানান, খুবই ভালো লাগছে, কারণ আমরা এই চারুকলা শিবিরটা করেছিলাম আগের বছরে 2023-এর মার্চ মাসে ছিল আমাদের। তো মার্চ মাসে ছিল, তো মার্চ মাসের 18 তারিখ থেকে আমরা 23 তারিখ অবধি এখানে ক্যাম্পিং করেছি। স্যার ভীষণ ভালো ভালো স্যারদের কাছ থেকে আমরা অনেক আঁকা শিখেছি, আমাদের কি বলবো না, অনেক কাজ শিখতে পেরেছি। আর সেটার পরে একটা বছর পরে এসে যে আমরা এরকম একটা এক্সিবিশন হলে যে আমাদের ছবিগুলো টানানো হয়েছে, আমরা যখন খবরটা পেলাম আমরা সত্যি খুব আনন্দ খুবই আনন্দ ছিলাম। ভালো লাগলো, মানে আমরা একটু আশা করি যে আমরা ছোট একটা প্রথম থেকে শুরু আমাদের এখানে এত ভালো ব্যবস্থাপনার মাধ্যমে যেটা হয়েছে, তারপরে যে ছবিগুলো আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে থাকবে, এটা অনেকটাই ভাগ্য, মানে প্রদর্শনী চলবে 10ই মার্চ পর্যন্ত দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।